স্বপ্ন সেই 5 আগস্টে দেখিয়েছিল তার ধারে কাছেও এই অন্তর্বর্তীকালীন সরকার নেই। এমনকি আমরা যে ছাত্ররা এই অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনগণের স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্নের কাছাকাছিও কিন্তু আমরা নেই। এই জুলাই বেঁচে থাকবে তার পরিবর্তনের মধ্য দিয়ে। জুলাই যদি এই দেশে আগামী 10 বছর বা 20 বছরে কোনো পরিবর্তন আনতে না পারে, তাহলে জুলাই এদিকে টিকবে না। আমরা পুনরায় সেই 71-এর বর্ণে ফেরত যাব। তাই আমাদের ভাবতে হবে যে আমি কি পরিবর্তনের রাজনীতিটা করতে চাই, নাকি শুধুমাত্র পরিবর্তনের মুলিটা দিতে চাই। এখানে ইসলামী ছাত্র শিবিরের একজন বন্ধু বলে গেলেন, ওনারাও আমাদের জুলাই আন্দোলনের সাথে মাঠে ছিলেন। জুলাইয়ের মধ্য দিয়ে উনি বললেন যে কেউ ফ্যাসিস্ট হব না। জুলাইয়ের মধ্যে তো এটাও কথা ছিল যে আমরা কেউ ছাত্রলীগ হব না। ওনারা কি করলেন? ওই চট্টগ্রাম আমাদের নারী কর্মীদেরকে কিভাবে লাঞ্ছিত করলেন, লাথি মারলেন, মাথা ফাটিয়ে দিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা কর্মীরা কিভাবে হামলা করলেন। তাহলে জুলাইয়ের যে সামাজিক শক্তি, এই দলগুলো দেখুন কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে বন্ধুগণ। অনুভূতি বা সকল গোষ্ঠী জাতিগত অনুভূতি ব্যাপারে কেইটার করার বা মেইনটেইন করার যেই পলিসি, সেটাই ধর্মনিরপেক্ষতা। ভাই, এই সহজ জিনিসটা এত পেঁচানোর কি আছে? ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগের এই জন্য ধর্মনিরপেক্ষতা রাখবো না, তো ইসলাম তো জামায়াত ইসলামী বলে, তাহলে এখন ইসলাম রাখবো না? মানে এটা কোনো যুক্তি হইতে পারে যে একটা খারাপ গ্রুপ একটা ভালো ভ্যালিউর কথা বলে বলে ওই ভালো ভ্যালিউটা নাই হয়ে যাবে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে? আপনি বাঙালি জাতীয়তাবাদ ছড়াই দেন, সমস্যা নাই কোনো। বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কারো এত কিছু যায় আসে না। বুড়াদের যাইতে আসতে পারে, তরুণ প্রজন্মের কোনো প্রগতিশীলের যায় আসে না। কিন্তু যে ইউনিভার্সাল ভ্যালুগুলো দরকার বাংলাদেশে এরকম বিভিন্ন মতের পথের মানুষকে একসাথে অ্যাকোমোডেট করার জন্য, আপনি সেইগুলা সরাইতে সরাইতে একই সময় বলবেন ইনক্লুসিভ রাজনীতি হচ্ছে, এগুলা তো হিপোক্রিসি। ভাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে তারা 16 বছরে শেখ হাসিনার পতন করাইতো। ক্ষমতা থাকলে 3টা নির্বাচন এরকম অবৈধভাবে হতো না, রাতে ভোট চুরি হতো না, দামি নির্বাচন হতো না। এদের ক্ষমতা, যাদের ক্ষমতা সবচেয়ে কম ছিল বাংলাদেশে, যারা বাংলাদেশের মানুষের কাছে কখনো পৌঁছতে পারে নাই, যাদের ডাকে, যাদের হাসিনা পতনের ডাকে বাংলাদেশের মানুষ সাড়া দেয়নি, তাদের নিজস্ব দলীয় কর্মী ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে জিম্মি দিয়ে দিচ্ছে। এবং তার নির্বাচন কবে দিবে সেই বৈধতা অন্য রাজনৈতিক দলগুলো থেকে আদায় করতে হচ্ছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ।